হযরতে খাদিজা তার পুরা জীবনী পড়ে আমি দেখেছি কোনোদিন তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও তিনি রোজা রাখেননি, একবারও হজও করেননি, জীবনে যাকাত দেননি, কোনোদিন একটা দিনও পর্দায় থাকেননি। এই এদিকে তাকান, যেগুলো বললাম এগুলো সব ফরজ না? বলেন বলেন। অথচ এক ওয়াক্ত নামাজ জীবনে তিনি পড়েননি, রোজাও রাখেননি জীবনে একটা, একবারও হজ করেননি, একটা দিনও জীবনে পর্দায় থাকেননি। এরপরও আল্লাহ এই মহিলাকে পৃথিবীতে সালাম পাঠিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। এই দুনিয়াতে শুধু একজন মহিলার জন্যই আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন যে তোমার জন্য আল্লাহ একটা আলাদা ঘর বানিয়ে রেখেছে, যে ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই, নয়েজ নেই। প্রশ্ন আসতে পারে এগুলো করলো না, তারপরও জান্নাতে ঘর পেয়ে গেল, সালাম পেয়ে গেল আল্লাহর। আর একজন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন জান্নাতে, কিন্তু তার আরজির পরে, সেটা ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়ানা আইন সোয়াদিয়ানা হামজা সিনিয়া আসিয়া। আসিয়া মানে বাধ্যগত বান্দি, আর আসিয়া মানে অবাধ্য। একটা সিন একটা সোয়াদ, পাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন এই কথাটা। খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়ে দেয়, আর আসিয়া বলার পরে আল্লাহ একটা ঘর বানায়। পার্থক্য কি? দুইজনেই স্বামী, দুইজনের জীবনী পোড়াটা আমি পড়ে দেখেছি, দুইজনের ম্যাটার স্বামী। তার মানে মেয়েদের জীবনের অবিচ্ছেদ্য অংশ একটা স্বামী। এই স্বামীটা যার আছে তার দুনিয়ায় সব আছে, স্বামী নেই ওই মহিলার কিচ্ছু নেই। রমজানের দাম যেহেতু কোরআনের জন্য বাড়ে, মক্কার দাম কাবা শরীফের জন্য বাড়ে, মদিনার দাম নবীর রওজার কারণে বাড়ে, স্ত্রী লোকের দাম বাড়ে তার স্বামীর কারণে। পৃথিবীর প্রতিটি জিনিসের দাম বাড়ার পেছনে একটা পেছনে কোনো কিছু খুঁটি লাগে, সাপোর্ট লাগে। মেয়েদের মর্যাদা বাড়ার জন্য কারণ তার স্বামী। আপনি কি জানেন যার স্বামী নেই ওই মহিলাটা কত অসহায়, কত এতিম? আপনি হাসিনাকে জিজ্ঞাসা করেন, স্বামী নেই। খালেদাকে জিজ্ঞাসা করেন, স্বামী নেই। রওশনের সাথে জিজ্ঞাসা করেন, স্বামী নেই। কত অসহায় তারা। এখন যদি কিন্তু মানুষ টিটকারি করে হাসিনারে দিয়ে, কিছুই বলতে পারবে না, কারণ স্বামী নেই। এই জন্য অনেকে টিটকারি মারেও, এমনকি মোদি দাদার সাথে বলে মোদির বউ নাই, হাসিনারও স্বামী নাই। স্বামী থাকলে কথা বলতে পারত। সম্মানিতা মেয়েরা, এবার আমি 1 মিনিটে এই পয়েন্টটা শেষ করব খুব ভালো করে। হযরতে খাদিজাতুল কুবরা একটা মাত্র কারণে তিনি জান্নাতে ঘর পেয়েছেন এবং আল্লাহর সালাম এই পৃথিবীতে পেয়েছে। এই একটাই মাত্র মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছে। অথচ নামাজ নেই সারা জীবনে এক ওয়াক্ত, রোজা করেননি একটা, হজ করেননি, জীবনে কোনোদিন একটা দিনও পর্দায় থাকেননি। যতগুলো কিতাব তার জীবনের ওপরে আমি পড়েছি, হাদিস পড়েছি, তার সম্পর্কে একটাই মাত্র কারণ পেয়েছি, তিনি তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সব উজাড় করে দিয়েছিলেন। এত বড় ধনী ওই জামানায় 13 জন ধনী মানুষ ছিল। পুরা আরব জাহানের ভেতরে হযরতে খাদিজাতুল কুবরা 7 নাম্বার ধনীর তালিকায় ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন? সম্পদ কত থাকতে পারে বলেন তো? বাংলাদেশের মতো 14টা দেশ জোড়া দিলে যত বড় হয়, আরব দেশ একাই অত বড়। ওই বিশাল আরবের ভেতরে যত ধনী ছিল, তার 7 নাম্বার ধনী ছিল হযরতে খাদিজা, 3 নাম্বার ধনী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর জামাই হযরতে ওসমান গনি। এত বড় বড় ধনী মানুষগুলো ইসলামে এসেছে। নিজের স্ত্রী খাদিজা নবীজির জন্য শব্দ উজাড় করে দিয়েছে।
এমনকি যা সম্পদ ছিল সব নবীকে দিয়ে বলছে সব আপনি ইসলামের জন্য ব্যয় করবেন। আপনি এখান থেকে একটা কিছু নিতে পারেন না, আপনি আর কয় টাকার মালিক বলেন তো? খাদিজার তুলনায় আপনি তো কিছুই না। তাকে খাদিজাতুল তাহেরা বলা হয়, খাদিজাতুল কুবরা বলা হয়। ওই যে জাহিলিয়াতের যুগেও তিনি তার চরিত্রকে পবিত্র রেখেছিলেন। এরকম একজন মানের মহিলা যারে আল্লাহ নিজে আরশ থেকে সালাম পাঠায়, এই মহিলা তার স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন। বিয়ের পর দিন থেকে শুরু করে যতদিন বেঁচে ছিলেন নবীজির সাথে মাত্র 15 বছর সংসার করেছিলেন। কত বছর বলেন বলেন? 15 বছরে তাকে 4টা মেয়ে 2টা ছেলে উপহার দিয়েছে। এই মেয়েটা হযরতে খাদিজাতুল কুবরার পেটে নবীজির 6টা সন্তান এসেছিল, 2টা ছেলে 4টা মেয়ে। 15 বছরের ভেতরে কোনো দিন তিনি স্বামী যতদিন দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে বাইরে থাকতো, একদিনের জন্য হযরতে খাদিজা বিছানার সাথে পিঠ লাগিয়ে ঘুমাননি। যখন স্বামী আসতেন একবার ডাক দিতেন, দরজা খুলে যেত। নবীজি বলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছিলেন, রাসূল বিয়ের পর দিন থেকে আমার অভ্যাস হয়ে গেছে, আপনি বাইরে থাকেন দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার সেবায়। এই যে একজন নিজের সংসারে যতটুকু সময় ব্যয় করে, চাকরির জন্য যা করে, বাকি সময়টা সবই দেখছে মানুষের জন্য। যতটুকু আছে বাংলাদেশের সবাই যদি এই মন নিয়ে এগিয়ে আসতে পারতাম, আমার মনে হয় এই দেশে মানবতা এভাবে বিপন্ন হতো না। কথা বলেন না কেন? আমি তার সব কিছু ওনার সম্পর্কে জানি না, যতটুকু দেখেছি সবাই তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতে পারতাম। আমি আর কয় টাকার মালিক হয়েছি বলেন? 3টা বছর জালেমরা আমার জেলখানায় রেখে আমার বাবা এবং আমাকে পঙ্গু করে দিয়েছে, বিশেষ করে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে একেবারে পাগল করে দিয়েছে। ধরেই বলতো যে টাকা দেন, 10 লাখ টাকা যদি কালকের ভেতরে না দেন 50টা মামলা দেব। এই যে পুলিশ, এই পুলিশ না, পেছনে পুলিশ আছেন। এরপরও যতটুকু এসেছে, আমি যেহেতু একটা চাকরি করি আকিস গ্রুপের, ওদের কেন্দ্রীয় মসজিদের খতিব আমি ঢাকাতে, এই জন্য যতটুকু চাহিদা আমার আছে সবই ওরা দিয়ে দেয়। যেই কয় টাকা এবার এসেছে, যদিও সম্পদের উপরে 1 বছর পার না হলে জাকাত আসে না। আপনি যদি 5 লাখ টাকার মালিক হন কিন্তু 11 মাস, তাহলে মানে এখনো 1 মাস না হলে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার জাকাত দেওয়া ফরজ না। একটা সম্পদের উপরে কতদিন পার হওয়া লাগবে বলেন বলেন? 1 বছর। তা আমি জেল থেকে বের হওয়ার পর থেকে আমার ওই চাকরি এবং একটা ব্যবসা আছে, ওই ব্যবসার আপনাদের টাকা দিয়ে যেই কয় টাকার মালিক আমি হয়েছি, 1 বছর কিন্তু এখনো পার হয়নি, কারণ এর আগের টাকা তো সবই সরকার নিয়ে নিয়েছে। তারপরও হিসাব করে এবার দেখেছি এই রমজানের প্রথম দিন থেকে অন্তত প্রতিটি বাড়িতে বাড়িতে 2000 টাকার করে খাবার আমি একেবারে লাইন করে করে দিয়ে আসবো। বাংলাদেশের প্রতিটি মানুষ যেরকম মন তৈরি করতে পারতো, এই দেশে অভাবী মানুষ থাকতো না। হযরতে খাদিজা এইটাই বলেছিলেন, স্বামী আমার আপনি বাইরে আছেন দিনের কাজে, মানবতার কাজে, ইসলামের কাজে, আর আমি আরামে ঘুমিয়ে থাকবো, আমার ঘুম আসতে চাই না। এই জন্য যতক্ষণ আপনি না আসেন, ঘুম যদি লেগেও যায়, আমি দরজার সাথে পিঠ দিয়ে হেলান দিয়ে ঘুমাই। এ কাজটাতে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, স্বামীর এই অপেক্ষায় থাকাকে আল্লাহ নিজে তাকে সালাম পাঠিয়েছেন। সত্যি করে বলেন তো, এখানে যারা আমরা স্বামী আছি, একটা দিনের জন্যে চাকরি জীবন হোক, ব্যবসায়িক জীবন হোক, কর্মজীবন হোক, বাইরের কাজকর্ম ছেড়ে রাত 11টা 12টায় বাড়ি গেলে কোনোদিন দরজার সাথে হেলান দিয়ে স্ত্রীকে দেখেছে মরণের ঘুম ঘুমায়।
14 বার ডেকে ওঠাতে পারি না। আমারটাও এরকম না, আমি আগেই 2-3 কিলো দূর থেকে কল দেই যে আমি আর বেশি দূরে নেই, আর মাত্র 5 মিনিট। তারপরও 2-3 বার কল দেওয়া লাগে। খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছে, আমাদের মা বোনদেরকে মনে হয় মাঝে মাঝে আল্লাহ সালাম পাঠায়। বলেন তো, তার 15 বছরের জীবনে একদিনও স্বামী ছাড়া তিনি বিছানায় পেট লাগালেন না। এত ভালোবাসতেন স্বামীকে। আর এরা 15 বছর না, 15 দিনও কোনোদিন স্বামীর আশায় থাকে নাই। খালি ওরা আশায় থাকে যে সিরিয়ালের পর সিরিয়াল। এখানে এমন মহিলা বসে আছে যে প্রতিদিন কমপক্ষে 13টা সিরিয়াল না দেখে ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। আমাকে বেশি বলে ফেললাম না, সবাই না, অনেকে আছে। সম্মানিতা মা বোনেরা, যে সিরিয়ালগুলো দেখেন, বলেন তো আপনার ইমান থেকেই বলেন, কোনোদিন এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু পেয়েছেন? না পেয়েছি। কি করে শাশুড়ির সাথে গন্ডগোল করা লাগে, কি করে স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে, এইগুলো ওরা শিখায়। আর এটা আমি না, ওই দেশের মমতা ব্যানার্জি, এই যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী, উনি এই কথা জানিয়েছে যে ভারতের এই সিরিয়ালগুলোতে, বিশেষ করে জি বাংলা, জি সিনেমায় কোনো শিক্ষা নেই, শুধু ঘর ভাঙার শিক্ষা আর স্বামী স্ত্রীর গন্ডগোলের শিক্ষা। একজন হিন্দু মেয়ে লোক হয়ে যদি এটা বলতে পারে, আপনি মুসলমান বোঝেন না? এই উগ্রপন্থী হিন্দুদের এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এর দ্বারা হাজারো পরিবারে পর্দা তো নষ্ট হচ্ছে। স্বামী স্ত্রীর ভেতরে আমার মনে হয় পরিবারটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে হয়তো এগুলো নেই। হ্যাঁ, এলাকায় তো কারেন্টই নেই, আছে। অন্তত রমজান আসতেছে সামনে, আজকে তওবা করে যান যে রমজান সামনে আসতেছে। আমি তওবা করলাম আজকে থেকে অন্তত 1 মাস আমি আর এই 13টা সিরিয়ালের একটাও দেখব না। কারা রাজি আছেন হাত তোলেন তো। এই আপনারা দেখেন না, আমি জানি ওরা বেরিয়ে যাচ্ছে, আপনি দেখবেন কখন দেখে যারা, ওরা একটাও হাত তোলেনি, তার মানে ওরা 1 মাসও বন্ধ করবে না। রোজার মাসে যদি আপনি এটা বন্ধ না করে, আপনি তো আরো সে যাওয়া ছাড়া বন্ধ করবেন। জেলখানায় থাকাকালীন একটা ছেলে, যুবক ছেলে এই বয়সের, গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে, টবের ভেতর যে পানির যে বোতল আছে উপরে কেটে ফেলে দিয়ে মাটি দিয়ে ওর ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার তো হিন্দু মানুষ এসে বলছে, এই বেটা গাঁজার গাছ লাগালি, বীজ পেলি কোথায়? বলছে, স্যার আমি বাইরে গিয়েছিলাম ওই যে আদালতে হাজিরা দিতে, ওখানে তো আমার হিতাকাঙ্ক্ষীরা আছে, আসার সময় কয়টা টোপলা দিয়েছিল, তো সবগুলো তো আনতে পারি নাই, একটাই মুখের ভেতরে নিয়েছিলাম, গাজার বীজের পোটলা। জেলখানায় ঢোকাতেই কিন্তু পরীক্ষা করে মেশিন দিয়ে, বের করার সময়ও পরীক্ষা করে। ঢোকানোর সময় যে মেশিনে তুলে দিয়েছে স্ক্যান করার জন্য, ধরা পড়েনি, কারণ এমন জায়গায় নিয়েছিলাম, ওঠেনি। ভেতরে চলে এসেছি, এই সে গাঁজার গাছ লাগিয়েছেন 2 মাস আগে। দেখেন স্যার কত বড় হয়েছে। জেলার বলছে, শয়তান তোরে পুলিশে ধরে দিল জেলখানায় গাঁজা খাওয়ার কারণে, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। ও তো আর জান্নাত বিশ্বাস করে না, হিন্দু মানুষ। কি বলছে? তো স্বর্গে দেওয়া লাগবে তোরে। বলেন তো, রমজান মাসে ওরা যদি বলে যে না সিরিয়াল বাদ দেব না, দরকার একবেলা খাবার কম খাবো, তো ওদের মনে হয় জান্নাতে দিলেও, ওর জান্নাতে যে আল্লাহকে বলবে, আল্লাহ সে সিরিয়াল না। এটা বন্ধ করা লাগবে। মা বোনেরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, এটা বন্ধ করা লাগবে। কোথায় ছিলেন আপনারা জানেন? জন্ম নিলে আপনাদেরকে আষাঢ় দিয়ে মেরে ফেলতো তার মা আর বাপ দুইজন মিলে, জীবিত মেয়েকে মাঠের ভেতরে নিয়ে পুঁতে রেখত। এই ছিল আপনাদের মর্যাদা। ওই অবস্থায় যদি এখনো চলতো, দুনিয়ায় আপনি আসতে পারতেন না। কোথা থেকে কোথায় নিয়ে এসে দিয়েছে নবীজি আপনাদের সম্মান। বিশ্ব নবী বলেন, কারো যদি একটা মেয়ে হয় তার একটা জান্নাত,
দুইটা মেয়ে হয়, দুইটা জান্নাত। তিনটা মেয়ে হয়, তিনটা জান্নাত। শুধু না, তিনটা মেয়ে যদি হয় সে আমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু মেয়ে যাদের আছে কাজ করা লাগবে তিনটা। এক নম্বরে তার পেছনে আপনি সাধ্য মতো খরচ করবেন তাকে মানুষ করার জন্যে। দুই নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবেন। দুনিয়াবি শিক্ষা যদি দেন ও দ্বীনের শিক্ষাটা দেওয়া লাগবে। তিন নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। এই তিনটা দায়িত্ব যদি কোনো বাবা মা আর বড় ভাই এরা পালন করতে পারে, নবীজি বলেন জান্নাতে আমার সাথে এভাবে পাশাপাশি থাকবে। কোথায় নিয়ে এসেছে আপনি টের পাচ্ছেন? এমন কোনো হাদিস আমি পড়িনি যে তিনটা ছেলে হলে তিনটা জান্নাত, না, নেই। অথচ অনেক মানুষ এখানে বাবা আমরা বসে আছি, মেয়ে হলেই কেমন যেন মন খারাপ হয়ে যায়। কি আমার পরপর তিনটা মেয়ে, আমার মন খারাপ হয়নি, কিন্তু আশা ছিল যে অন্তত বংশে একটা বাতি দেওয়া কিছু দরকার। ম্যাডাম আমরা বলছে বাতি দেওয়ার কিছু দরকার, মানে দরকার হয় 24 ঘন্টা হারিকেন চালিয়ে রাখবে। আপনার তো বাতি লাগবে বংশের। মেয়ে তিনটা বিয়ে হয়ে গেলে কেউ তো থাকবে না, তখন বংশের বাতি দেওয়ার জন্য এই ভিটার উপরে, এই ঘরের উপরে একটা হেরিকেন লাগিয়ে দেব, 24 ঘন্টা জ্বলতেই থাকবে। সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে হুজুর আপেল পড়িয়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে দেবো, তাছাড়া আর কি পড়বো? কারণ এই হুজুরদের কাছেও যান, সূরা ফাতিহা ছাড়া মনে করছেন যে অন্য কিছু পড়ে না, ও ফাতিহা, কারণ এটা সকল রোগের শিফা। পড়া আমার শেষ হয়ে গেছে, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর আমার শুধু মেয়ে হয়, তিনটা মেয়ে আছে আমার, এবার এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ও আপেল দিলাম ফেলে, আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই আপেল পড়ি যদি ছেলে হয় তা আমার তিনটা মেয়ে হইতো না। ম্যাডাম রে শুধু আমি আপেল পড়ি খাওয়াতাম না, রাগ করা যাবে না মেয়ে হলে, এটা একটা রহমত। নবীজি বলেন যখন মেয়েটা ঘরের ভেতরে আসে সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়, এসে ওই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে আর ডাক দিয়ে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার পেছনে যারা খরচ করবে, একে যারা ভালোবেসে দিন শিক্ষা দেবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত ওই মা বাবার উপরে আল্লাহর রহমত থাকবে। আপনি কি শুধু দুনিয়া বুঝলেন? ফেরেশতাদের দোয়া বলছে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। সুতরাং মেয়েদের বাবারা যদি কিয়ামতে ধরাও খেয়ে যায়, ওই মেয়েটার কারণে আল্লাহর শেষ পর্যায়ে হয়তো ছাড়ও দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কোথায় ছিলেন নিজেরাও জানেন না, সেখান থেকে ইসলাম আপনাদেরকে এত মর্যাদা দিল। বিশ্বনবী বলেন আমি দেখলাম মসজিদে নববীতে একটা লোক খালি মাথা ঢোকায় দেওয়ালের সাথে। অনেকক্ষণ এটা দেখার পরও ডাক দিলাম, কি এমন করো কেন? লোকটা বলে হে রাসূল আপনি যে বললেন যে কালেমা পড়লে আর তাওবা করলে সব মাফ হয়ে যায়, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কেন? এমন একটা কাজ আমি করেছি, এই কাজ করলে আমার যে মাফ হবে, আমার অন্যান্য গুনাহ হয়তো মাফ হয়ে যেতে পারে, তবে এইটা আমার মাফ হবে না। আল্লাহর নবী বললেন আমার সামনে বসো, হাঁটু গেড়ে দিয়ে বসে বলো দেখি কি করেছো। লোকটার নাম আলকামা, লোকটার নাম হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন হে রাসূল আমি স্ত্রীকে সন্তান সম্ভাবা রেখে পাঠিয়েছিলাম তার বাবার বাড়িতে, যদি ছেলে হয় রাজার পুত্রের মতো নিয়ে আসবা, আর মেয়ে হলে মাটির নিচে দিয়ে দিবা। স্ত্রী সন্তান প্রসব করেছে, কিন্তু হয়েছে মেয়ে। আমার কাছে নিয়ে আসলে যেহেতু রেগে যাবো এর জন্য আমারে বলেছে মরা বাচ্চা হয়েছিল, বাচ্চাটাকে আর এক জায়গায় দিয়ে লালন পালন করেছে টাকা পয়সা দিয়ে। আমার টাকা পয়সার অভাব না, আমার সন্তানের অভাব, শুধু আমার ছেলে দরকার ছিল। প্রায় 6 বছর হয়ে গেল। এই মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে এসেছে।
এতদিন পরিচয় করাইনি, বলতো যে পাশের বাড়ির একজনের। চেহারার দিকে তাকিয়ে দেখি না, আর হাত মুখ চোখ নাক সব মনে হচ্ছে আমার মতো দেখতে। তারা আমি আদর করা আরম্ভ করলাম। আমার আদর মহব্বত ভালোবাসা দেখে আমার স্ত্রীর মন গলে গেল। আমারে বলছেন, স্বামী আপনার যে আদর আপ্যায়ন মহব্বত ভালোবাসা মেয়েটার উপরে দেখছি, সত্য কথা বলি এই মেয়েটা কিন্তু আমাদেরই। লোকটা বলে আমাকে শয়তান তখন ধোঁকা দেওয়া আরম্ভ করেছে যে এই মেয়ে যদি অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়া হয় তখন তাদের পক্ষ থেকে অপমানজনক কথা আসবে। জামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এরকম উল্টাপাল্টা কথা শোনার আগেই মেয়েকে মেরে ফেলো। বিভিন্ন মিথ্যা কথার ধোঁকা দিয়ে তারে নিয়ে গেলাম নানির বাড়িতে, নিয়ে যাচ্ছি বলে মাঠের ভেতরে মরুভূমি এলাকায় আমি নিজে গর্ত করলাম। মেয়েটা আমারে বারবার বলছিল, বাবা নানির বাড়িতে আমি বহুবার গেছি, কোন দিকে যান আপনি? এদিকে রাস্তা না। তারে ধমক দিয়ে থামিয়ে গর্ত খুঁড়ে বললাম, দেখো কি দেখা যায়। ওপর থেকে যে একটু মুখ দিয়েছে ধাক্কা দিয়ে দিলাম ফেলে। গর্তটা এত বড়, আর মেয়েটা তো ছোট, মাত্র 6 বছর, উঠতে পারে না। এবার বুঝে ফেলেছে যে আমি মনে হয় ওরে আর বাঁচতে দেব না। বারবার আমাকে বলছিল, বাবা মেয়ের পরিচয়ের কারণে আপনি ছোট হবেন, এই জন্য আপনি এই কাজগুলো করছেন। জীবনটা ভিক্ষা দেন, জীবনে কোনোদিন আপনাকে আর বাপ বলে পরিচয়ও দেব না। হে রাসূল, এরপরও আমার এই কঠিন হৃদয় নরম হয়নি। ওপর থেকে একটা পাথর আমি ওর বুকের উপরে দিলাম নিক্ষেপ করে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার চোখে মুখে এসে লেগেছে। মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু বলেছিল, আব্বা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয়। আমি ইসলাম কবুল করেছি মাত্র আজ কয়দিন। এই কয়েকদিনের ভেতরে, এর আগে আমার কিছু মনে হতো না, কিন্তু এই কয়েকদিনের ভেতরে দেখছি স্বপ্নে যেন মেয়েটা বারবার এসে আমারে বলে, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন দুনিয়ায় আর কাউ না হয়। এ কথাটা বারবার আমার কানে বাজে। আমার তো মনে হচ্ছে এই অপরাধটা আমার আল্লাহ মনে হয় এখনো মাফ করেনি। বিশ্বনবী বলেন, কথাগুলো আমি শুনছিলাম, চোখ দিয়ে দর দর করে নবীজির বাণী পড়ছে। নবীজি বললেন, না মানুষ এত কঠিন হতে পারে? ও মা বোনেরা, আপনার অবস্থা কিন্তু এই ছিল। কোথায় ছিলেন আপনারা? সেখান থেকে আল্লাহ তুলে এনে মেয়েদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে, কন্যা হিসাবে, বধূ হিসাবে। নবীজি বলেন, কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি মন থেকে বলতে পারে এটা কিন্তু আমার নিজের মন মতো বউ ছিল, আল্লাহ তাকে মাফ করে দেবে। আর আমি কোরআন শরীফ সামনে না মাথায় নিয়ে বলতে পারি, এখানে যত হারামি বসে আছে, একটা স্বামী যদি মন থেকে কোরআনে হাত দিয়ে বলতে পারে যে আমার বউ আমার কাছে 100 ভাগ মন মতো, কেউ পারবে না। কেউ পারলে হাত তোলেন তো, আপনার মাথায় আমি কোরআন দেব না? আপনি পারবেন না। আমি হাঁসের খোরাকি দেই। বলেন তো, এখানে বিবাহিত কত হাজার হাজার মানুষ আমরা বসে আছি, মাত্র একজন মানুষ বলছে যে আমার বউ আমার মন মতো। তার মানে আমরা কি স্বামী না? মা বোনেরা কি করছেন আপনারা ভাবেন? শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামীর মনে দুঃখ দেওয়া আর আরশের গায়ে ধাক্কা দেওয়া একই কথা। এখানে হাজারো স্বামী বসে আছে, আমি জানি এরা মানসিক রোগী, একটাই মাত্র কারণ তার বউ। কোরআনে কারীম জানিয়েছে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার যত সৃষ্টি আছে এর ভেতরে অন্যতম সৃষ্টি হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করি। স্বামীর থেকে তার স্ত্রীকে আমি আল্লাহ বানিয়েছি। আমি চাই যে দুইজন দুইজনের কাছে আসে শান্তি পাবে, অথচ আমাদের পরিবারটা হয়ে গেছে শান্তির পরিবারে অশান্তির গর্ত।
কেউ আমরা শান্তিতে নেই। এই জন্য আশা করছি আজকে থেকে ওয়াজটা মেনে চলবেন। বাস্তবতায় যেহেতু এগুলো চলছে, এ কারণে আমি তুলে ধরলাম। স্ত্রীর পরে আছে বোন। বোনের মর্যাদা কত বেশি দিয়েছে ইসলাম। আজ বাংলাদেশে বহু মানুষ দেখা যায় নিজের বোনের সম্পদকে শুধু মাঠের জমি জায়গা দেয়, বাড়ির জমি জায়গা দেয় না। এরকম ভাই নেই? এই কথা বলে না কেন? না না, সাহাবায়ে কেরাম পানি খাওয়ার গিলাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন। যে হাঁড়িতে রান্না বান্না হয়, যে কড়াইতে রান্না করে, ওইটাও ভাগ করে অদা অদি করে দিয়ে দিতেন। আর আপনি খালি মাঠের জমি দিয়ে দেন বোনকে, বাড়ির জমি দিতে চান না কেন? তাকে কি তার বাবা জন্ম দেয়নি? আপনি যদি মোজাম্মেল হকের জমি জায়গা মেরে দেন, আপনার একটা গোনা হবে। আর যদি বোনের জমি কেউ মেরে খান, আপনার ডবল গোনা হবে। একটা জুলুম আর একটা শরীক ফাঁকি দেওয়া। এজন্য শুধু মাঠের দানা, শুধু দোকান না, বাড়ির ভেটার জন্য হিসাব করে হয় টাকা দেবেন না জমি দেবেন। কথা বলেন না কেন? এই শরীক যারা ফাঁকি দিচ্ছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না। সামনে রোজা রাখবেন, রোজা একটাও কবুল হবে না। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান। কার জন্য আপনি রেখে যাচ্ছেন? আমি মনে করেন আমার 3টা মেয়ে, আমার স্ত্রী, এদের জন্য আমি সব রেখে গেলাম। আমার বোনের জমি যদি ফাঁকি দিয়ে বললাম যা, কজনে দোয়া করে দিলাম কি? হ্যাঁ, আমার বোনটা যা জীবনও আমার কিছু বলবেও না। আমি যাদের জন্য করলাম, এরা কি আমার আপন? কথা বলে না কেন? বানের জমি, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে একটা গোনা হয়েছে না হয়নি? আরো জোরে বলেন। এই গোনাটা আমার বউ নেবে, আমার মেয়ে নেবে না, কেউ নেবে না। এই জন্য কারো সুখের জন্য নিজের আখিরাত নষ্ট করবেন না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকের জীবনে এটা বাস্তবতা। আমি যদি এখনই মারা যাই, লাশটা বাড়িতে পাঠিয়ে দেন, আমার বউ আজকে রাতের বেলা জীবনও বলবে না যে আমি ওরে একা পাহারা দেব। বলবে না, জিন আসবে। কি সকালবেলা মাটিতে দেওয়ার পরে হয়তো 2-3 দিন কান্নাকাটি করবে, যেহেতু প্রায় আজ 12-13 বছর তার সাথে সংসার আমার। হ্যাঁ, কান্নাকাটি করবে। এই কান্নাকাটি করতে করতে 7-8 দিন হয়তো খাওয়া দাওয়া হালকা খাবে। 4 মাস 10 দিনের ভেতরে ওর বাবা আর মা এসে আমার বাবা মাকে করে বলবে, চলেন নিয়ে চলেন, আর কতদিন রাখবো মেয়ে, আমি অন্য জায়গায় বিয়ে দিতে চাই। কি এটা জায়েজ নেই? আচ্ছা, যেহেতু বিয়ে দিয়ে দেবে, 4 মাস 10 দিন পার হয়ে গেলে 7 দিন পরে বলবে ওর বাবাকে কল দিয়ে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যে জামাই পেয়েছি ও হামজার চাইতে আর 100 গুণ ভালো। দেখলেন, যারা বিয়ে করেন তারাও ঠিক বলছে। এইটাই দুনিয়া। এটা কি? এইটাই দুনিয়া। এই জন্য বোনের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না। এরপরে তো মা, মায়ের মর্যাদা তো আল্লাহর পরে। কি কথা বলেন না কেন? অথচ হাজারো সন্তান মা বাবাকে আজ আলাদা করে দিচ্ছে, বড় ভাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছে। হাজার হাজার সন্তান মানসিক রোগী এই কারণে, শুধু নিজের মা বাবাকে সাথে রাখতে পারে না। এই জন্যে আমি তো কোনো দিন চাই না, আমি যত স্বামীর মন দেখেছি, এদের মনের কথা এই, কোনো স্বামী চাই না যে আমার মা বাবা আলাদা হয়ে যাক। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। বলেন বলেন। কিন্তু 100টার প্রায় 98টা মহিলারা চায় না যে আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে থাক। এরা খালি বলে আলাদা করে দিন। তা আপনার কি ছেলে আর নেই? তাদের কাছে থাকতে পারেন না? কি বেশি বলে ফেললাম? এখানেই তো বসে আছে, জিজ্ঞাসা করেন তো, হাত ধরে ধরে বলেন। ও নিজের মা বাবা হলে জীবন ও স্বামীকে বলতে পারতো যে আমার মা বাবা আমাদের সাথে থাকে, এ থাকবে না, এদেরকেও দাঁড়িয়ে দাও। জীবনও কোনো মহিলা বলবে না, কেন এইটাও তো মা বাবা, তো একই জিনিস, শুধু এটা আপনার এটা আমার। ওদের বয়সও তো প্রায় একই। কোন কারণে আপনি মনটা এভাবে ছোট করে রাখেন? কয়দিন থাকবেন আর? এখন যদি আপনার 40 বছর হয়, আর খুব বেশি হলেও 40 বছর পরে মাটির নিচে চলে যাবেন। এ দুনিয়া যেভাবে আছে এভাবে চলতে থাকবে।
আর 100 বছর পরে যদি আপনি আবার এই ফরিদপুরে ফিরে আসেন, যে বাড়িতে এখন বসবাস করছেন ওই বাড়িতে আপনাকে উঠতেও দেবে না। এই কথা বলছেন না কেন? আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এখন ওই নমাজ আলীর বাবা যদি এখন এসে বলে যে এই কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আমি কিনেছিলাম, আমি এখানে থাকতে চাই, পাবনাবাসী বলেন তো আমার ওই চাই নমাজ আলীর বাবাকে, তারে আমি উঠতে দেব? কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। তাহলে এইরকম দুনিয়ার জন্য কেন আপনি আখেরাত নষ্ট করবেন? যার যা হক আছে 100 ভাগ পালন করা লাগবে। আমি সহ যারাই আছি তার নিজের দায়িত্ব যেন পঙ্খানো পালন করতে পারি, এই রমজান এই শিক্ষায় আমাদের দিচ্ছে। বলেন আমিন।